মাকেও কি সুন্দর লাগছে আর সাথে আমাকেও। আর এখানে ওরা সেজে গুজে বসে আছে। আচ্ছা এটা রিকশা। আচ্ছা থ্যাংক ইউ। আস্তে আস্তে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। একদম দেখো সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে। আর আজকে এটাই হচ্ছে আমার আউটফিট। ভাবছো তো সেজে গুজে শাড়ি পরে সোনিয়া কোথায় যাচ্ছে? আজকে আমি যাচ্ছি মামা বাড়ি। আমার মাসির মেয়ের আজকে রেজিস্ট্রি আছে, তো ভাবলাম এত একটা সুন্দর দিনটাকে মেমোরেবল করে রেখে দেবো। ইন ফিউচার আমরা সবার সাথে আরও ভালোভাবে দেখবো বলে তো ভাবলাম ব্লগটাই শুরু করি। আমার ফ্যামিলি মেম্বার্স তো তোমরাও আছো, তো আমার ফ্যামিলির কোনো কিছু হবে অনুষ্ঠান আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সে তো হতেই পারে না। তো চলো রেডি করে গেছি। আর এই হচ্ছে ওর আউটফিট, তাকাও, এটা হচ্ছে ওর আউটফিট। ও একটা অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরেছে আর আমার বাবা একদম অ্যাজ ইউজুয়াল গাড়ি পরিষ্কার করছে। ভাই পুরো রেডি করে রেখেছিল তবুও। আর এখানে মা বসে আছে, মা একটা গ্রিন কালারের শাড়ি পরেছে আর ভাই ওখানে রেডি হয়ে পুরো একদম পজিশন পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর বেশি এখন কথা বলছি না, আমরা বেরোই আর রাস্তায় আবার কথা বলবো তোমাদের সঙ্গে। কিছুটা এগিয়ে এসেছি আর বাবা আর ও গেল কিছু খাবার দাবারের টিফিনের ব্যবস্থা করতে। আর এখানে মা বসে আছে। মা তুমি এগিয়ে বসলো, দেখা যাচ্ছে না আসলে আলোর উল্টো দিকে। তো আমরা এবার দেখো মাকে দেখতে পাবে। এখন মাকেও কি সুন্দর লাগছে আর সাথে আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে আর মাকে একই রকম লাগছে কিনা দেখতে। সকাল সকালে ফুল মেকআপ করেছি, বোনের রেজিস্ট্রি বলে কথা। আর মাকেও এই শাড়িটা, এটা অ্যাকচুয়ালি হ্যান্ডলুম না মা, মা এটা হ্যান্ডলুম করেছে আর আমিও একটা হ্যান্ডলুম করেছি। এই শাড়িটা মা আমাকে বিয়ের পরে ফার্স্ট বার্থডেতে গিফট করেছিল। আমরা অলরেডি এসে গেছি মাসির বাড়ি। মাসির বাড়ি বলবো না, অ্যাকচুয়ালি মামা বাড়ি। আর মাসির বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে না, মামা বাড়িতে হচ্ছে। আর আমাদের বাড়ির পুরনো জামাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর নতুন জামাইকে পরে কথা বলি তোমাদের সাথে। তো নতুন জামাইয়ের সঙ্গেও কথা বলাবো। রিক্সা ওখানে রেডি হচ্ছে, তো সেই কারণে রেডি হতে হতে আমি ওর সঙ্গে পরিচয় করাচ্ছি না, পুরো রেডি হয়ে যাক তারপরে সবার সাথে তো ইন্ট্রোডিউস করাবো। আর সত্যি বলছি এত গরম লাগছে না, মানে বলার মতো নেই। এখন ফ্যানের তলে চুপচাপ বসে আছি, ওদিকে সবাই এদিক ওদিক পুরো গল্প করছে। একটু পরে সবার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। রিক্সা এখানে ফটোগ্রাফি করছে, আমি তো একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের আজকে কর্তাবাবু দাঁড়িয়ে আছেন সেজে গুজে। আমাদের বাড়ির বর্তমানে ছোট কর্তা আর এই হচ্ছে বর্তমান বড় কর্তা। তুই বর্তমানে পার্মানেন্ট বড় কর্তা, হ্যাঁ, কিন্তু ও হচ্ছে ছোট নয়, ও অ্যাকচুয়ালি মেজো কর্তা। এরপরে যে আছে তার বিয়ে হওয়া মানে ছেড়ে দেয়, আমরা তখন মানে এরপরে যে আছে তখন আমরা অলরেডি বুড়ি হয়ে যাবো। আর এখানে মাসি, আজকে মাসির মেয়েরই বিয়ে রেজিস্ট্রি, তো মাসি সুন্দর করে সেজে আছে আর দীক্ষা ওখানে ফটোশ্যুট করছে বলে সেভাবে এখন কথা বলাচ্ছি না। রেজিস্ট্রি অলরেডি হয়ে গেছে, মানে সাইন পর্ব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দুজনে এখন বসে বসে এটাই ভাবছিলাম যে আমাদের বিয়ের দিনে রেজিস্ট্রি হয়েছিল তখন আমাদের কীরকম একটা ফিলিংস ছিল। তো এখন হচ্ছে রিং সেরেমনি, তো এখন আংটি বদল হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই আসি আর দেখি, চলো দেখতে থাকো। তো বর্তমানে এখন এরা হচ্ছে আমাদের উড বি কাপল না, পার্মানেন্ট কাপল। তো এখন যখন ফটোশ্যুট চলছে, এখানে এই ভাই ফটো তুলছে আর এখানে ওরা সেজে গুজে বসে আছে একদম। এখন দীক্ষার হচ্ছে একদম পুরো পারফেক্ট সুন্দর টাইম। আর জয় ভাবছে আমাকে কত ফটো তুলতে হবে। তো এরপরে হবে রিং সেরেমনি।
শ্যুট হচ্ছে আর এই ফাঁকে ফাঁকে আমি ব্লগ করে যাচ্ছি। দাঁড়াও, জানি না কতটা কভার আপ করতে পারছি, বাট চেষ্টা করছি খুব পরিমাণে ব্লগটা করার, কারণ আমি জানি আমাদের যেমন এনজয় করছি তোমরাও চাইছো ঠিক এইভাবে এনজয় করতে। হ্যাঁ, তার আগে আমি আমার পুরো মাসির গোষ্ঠীর সঙ্গে পুরো পরিচয় করাই। এই হচ্ছে সবচেয়ে বড় মাসি, এরপরে মাঝখানে দুজন আছে, তার মধ্যে একজন আসছে একজন আসতে পারছে না, আর এই হচ্ছে ছোট মাসি পলি মাসি। তোতন মাসি মানে সবসময় বলি না মাসির বাড়ি, এই যে তোতন মাসি চন্দননগরে থাকে, আর পলি মাসির মেয়েরই আজকে রেজিস্ট্রি, তো পলি মাসি বর্ধমানে থাকে। আর হচ্ছে আমাদের সুন্দরী দিদা, একদম সবসময় পুজো নিয়ে থাকে, তাই সবসময় দেখা যায় না দিদাকে। আর বাকি সবাই আছে পুরো ব্লগে, তোমাদের সঙ্গে যতটা পারবো ইন্ট্রোডিউস করাবো, তো দেখতে থাকো। চলো। হ্যাঁ, আর আমাদের দাদু এখনো স্নান করেনি, না স্নান করে বসে আছে, নাতনির বিয়ে এখনো স্নান করেনি। বলো কখন যাবে স্নান করতে? যাবো। হ্যাঁ সেই। আর আমাদের মেশো মানে আজকে আমাদের পাত্রীর বাবা, মেশো এখনো একদম, তুমি গেঞ্জি পরে থাকবে, পাঞ্জাবি পরবে না, কাজের চাপে। হ্যাঁ, কেক কাটলে মুখে মাখতে হবে, সেই বুঝে ও দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ তো ফেরান লাগবে, টাকা কাজে দেবে। আরে বসে কাটো, দাঁড়া চলো, আরে বস, এই চাকু চালে দিস না, আমরা ভিডিও কর না, এই তো ভিডিও চলছে, দেখি চলছে, হচ্ছে ভিডিও দাও, পর তুমি কর, শাস্তি দেয়া হচ্ছে মাসি। ওখানে বছরে 2টো করে যাওয়ার সাথে বিয়ে করে ছবি দেওয়ার জন্য। যদি মুখে মাখাতে পারো তবেই জানো তুমি আজকে ওর বল হলো, নাহলে খাওয়া ব্ল্যাক কভারে নিয়ে তো জয় খাওয়াবে, ওটা একটা ছবি উঠবে। একদম কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মাসি পুরো কেকটাকে সুন্দর করে পাট করছে, না করলে আমরা খেতে পারবো না। তো মাসিকে একদম খেলে বসিয়ে দিয়েছি, তুমি কেকটাকে রেডি করো। আমরা খেতে বসে গেছি, তো খাওয়া দাওয়া করছি, আর সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। আমি বাবা, 1 মিনিট আমাকে দাও, আমি এখানে বাবা, এখানে ও, এখানে ভাই, আর মা ওখানে বসে আছে, আর মেশো ওখানে দাঁড়িয়ে আছে। তো অলরেডি সুন্দরভাবে খাবার পরিবেশন করা হচ্ছে, আর যা স্মেল আসছে তাদের মধ্যে খাবার খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এটা রিক্সা, আচ্ছা থ্যাংক ইউ। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন গোল আসর চলছে, এরপরে আস্তে আস্তে বেরিয়ে যাব। তো এখন আর কথা বলছি না তোমাদের সঙ্গে, একটু আড্ডা দিয়ে নিই, বা বেরিয়ে কি কথা বলবো, কারণ অনেক দিন পর দেখা হয়েছে, আবার হয়তো সেই দীক্ষার বিয়েতে গিয়েই দেখা হবে, মানে রেজিস্ট্রির পরে আমার সোশ্যাল ম্যারেজ হবে তখন। তো তোমরা একটু ওয়েট করো, তখন আমরা একটু গল্প করে নিই, বেরিয়ে গিয়ে গাড়িতে কথা বলছি। কি হয়েছে?
আমরা অনেকক্ষণ মামা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বলতে পারো আমরা প্রায় চন্দ্রনগরের কাছাকাছি এসে গেছি। এতটা গরম লাগছিল, আমি আর ব্লগ করতে পারছিলাম না। আমরা জাস্ট সবাই এক্সস্টেড হয়ে গেছিলাম। তো আস্তে আস্তে কিছুটা যাওয়ার পর আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ও খাচ্ছে, দাম দেখাও, লেবু মালাই। তোমরা কারা কারা খেয়েছো জানি না, যারা যারা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। আর যারা যারা খাওনি কোনোদিন লেবু মালাই, একবার অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে খেতে। মা এখনও খেয়ে যাচ্ছে, দেখো চু চু করে সব এইদিকে এইদিকে আওয়াজ হয়ে যাচ্ছে। আমার বাবার ভাইয়ের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। যাবো এরকম একটা আনন্দ থাকে সবার সঙ্গে, এত আড্ডা গল্প, সব মাসিদের সঙ্গে কি বলবো, মানে অনেক দিন আস্তে আস্তে। তো এটা আমাদের প্রায় রিউনিয়ন হলো বলো ফ্যামিলি। আমার বিয়ের পরে দীক্ষা রেজিস্ট্রি, তবে ছোটো মাসি আসতে পারেনি, যে আসামে থাকে। আমার বিয়েতেও আসতে পারিনি। বিয়ের সময় ব্লগ করতাম না, যে তখন ব্লগ করতাম তোমরা দেখতে পারতে আমাদের ফ্যামিলি কাকে বলে, বিশাল বড় একটা ফ্যামিলির একটা মেম্বার আমরা। তো এই তো হলো রেজিস্ট্রি, এরপরে তো পরপর অনুষ্ঠান হতেই চলবে। দেখো আমি কি কথা বলতে পারি? ইচ্ছে করে করছে। তো যাই হোক, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। মা আর ও মিলে, মাইটা যদিও শেষ হয়েছে শেষ। এর মতো করে লেবু মালাই অ্যাটলিস্ট কেউ খায়নি। আমি আর বাবা তো 10 টাকারটা 12 টাকা নয় 15 টাকা সুদে আসল হয়ে গেল। খারাপ হয়ে গেছে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে দেখো, যদি ভালো লেগে থাকে কিছু, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা আমাদের ফ্যামিলি আছো, ফ্যামিলিটাকে আরও বড় করতে হবে। তো দেখতে থাকো, টাটা বাই, টাটা।